5 বছর আগে আমি পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্ট অফিসে গেছি। বুঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কেন দরকার। পাসপোর্ট অফিসে যাই বললাম আমার হজের যাওয়া দরকার। পাসপোর্টে 6 মাসের মেয়াদ না থাকলে ভিসা লাগায় না, তাড়াতাড়ি করে পাসপোর্ট চেঞ্জ করে দেন। যা টাকা লাগে আমি এমার্জেন্সি দিব। সব টাকা জমা দেওয়ার পরেও ওই লোক খালি আমারে ঘুরায় আর ঘুরায়। আমি বললাম, ভাই আমার ইমিডিয়েট কাজ দরকার, এজন্য যদি কোনো স্পিড মানি লাগে, ঘুষ তো বলা যায় না, বলা যায়, স্পিড মানি লাগে তাও দিতে রাজি। ওই লোক কোনো কথা বলে না, খালি ঘুরায়। মেজাজ খারাপ। খানিকক্ষণ পরে বলছে, হুজুর দোতলার থেকে নিচতলায় চলেন। যেই না দোতলার থেকে নিচতলায় আসবো, দোতলার থেকে নিচতলায় আসার সময় একটা সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, আবার নিচে, ওই এক সিঁড়ি পার হয়ে ল্যান্ডিং। ওই জায়গায় আসার পরে বলছে, হুজুর 500 টাকা বাইর করেন। আমি বললাম, এই ব্যাক কল, টাকা দেওয়ার জন্য কখন থেকে আমি রেডি। সারাদিন ঘুরায়া একতলাতে নিচতলায় সিঁড়ির এই জায়গায় এসে টাকা চাও কেন? বলছে, হুজুর আর বলেন না, আমাদের অফিসটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু আমরা বড় মনিটরে চেক করে দেখছি অফিসের সব জায়গা ক্যামেরার মধ্যে আসলেও দোতলার থেকে নিচতলায় ল্যান্ডিং এই জায়গাটা ক্যামেরায় ধরে না। ওই জায়গা ক্যামেরা ধরে না জন্য ওই জায়গায় ঘুষ খায়। কিন্তু বুঝে থাকলে বলেন তো, ওই ব্যক্তির অন্তরে যদি আল্লাহ ভীতির ক্যামেরা ঢুকে যাইতো, তাহলে ওই ব্যক্তির দ্বারা কি 2 নম্বর করার সুযোগ ছিল?